হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আমি সে ব্লগটা শুরু করছি আর কি। তো আমি স্নান ধান সেরে আমি এখন রান্নাঘরে রান্না বসিয়েছি। তো ওই যে হলো রান্না বসিয়েছি। আর আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে বাইরেটা, তো বাইরে প্রচণ্ড বৃষ্টি। আর জামা কাপড় কোথায় মেলবো, আজ মনে হয় আর বৃষ্টি থামবে না। তো আকাশের এরকমই ওয়েদারটা আছে। আজকে জামা কাপড়গুলো আমি এই দিক দিয়ে মেলে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল। এই যে ডিমের ঝোল, তো বাবা ডিমের ঝোল খাবে, যার জন্য আজকে ডিমের ঝোল রান্না হচ্ছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, কী করবো বলো। তো বৃষ্টি হলেও কোনো কিছু করার নেই, কিন্তু খাওয়াটা তো খেতেই হবে আর কাজও করতে হবে বৃষ্টির মধ্যেই। তো রান্নাঘরের অবস্থা একদম খারাপ। তো এখন আমি এগুলো সেরে নেবো। আর পাপাকে দিয়ে আসলাম কাকুর কাছে, কাকু একটুখানি ধরেছে, তো এই ফাঁকে আমি এইসব কাজ করে নেবো। আর মা একটুখানি বাইরে গেল, আজকে রেশন বসেছে, দুয়ারে রেশন সামনে। তো মা রেশন আনতে গেল, এদিকে আমি তো কাজটা করে নেবো। সকালবেলাটা আমাদের চা দিয়েই শুরু হয়। তো চা করেছি, মা খায়নি, তো যার জন্য রেখে দিলাম। আর এইদিকে যত বাসন কোসন আছে সব কিছু আমি কলপারে নিয়ে রেখে দিলাম। আর এদিকে সব নোংরাগুলো তুলে ফেলে দিয়ে আসবো। তো আমার তো এদিকে ডিমের ঝোল রান্না কমপ্লিট। তো এখন আমি নিয়ে যাব বড় ঘরে। তার কারণ আমরা বড় ঘরেই খাই। আর রান্নাঘরে প্রচণ্ড মশার উৎপাতে আর থাকাই যায় না এই ঘরে, কারণ পাপাও ওই ঘরে খায়। তো যার জন্য সবাই আমরা বড় ঘরেই খাই। আর এখানে আমরা যতটুকু রান্না করি, তো আমরা কিন্তু মর্টিন জ্বালিয়ে রান্না করি। তো চলো তোমাদেরকে দেখাই কোথায় মর্টিন জ্বালিয়েছি। তো এই দেখো মর্টিন। তো মর্টিনটা এখনও জ্বালানোই আছে। তো কাজ শেষ হয়ে গেলে পরে কিন্তু মর্টিনটাকে বন্ধ করবো। তো যাই হোক, চলো আমি এসব কাজগুলো করে নিই। আবার পাপা কাকুর কাছে বেশিক্ষণ থাকবে না। তো আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার করা একদম কমপ্লিট। এই যে মোছাও হয়ে গেছে। তো আমি ওখানে এটা মুছে তারপর কিন্তু ডাল বসিয়ে দিয়েছি আমার পাপার জন্য, কারণ ও সকালবেলা ডাল সিদ্ধ দিয়ে খাবে। তো ডাল এখানে সিদ্ধ হচ্ছে। আর এই দিকে দেখো আমার পাপাকে, তো বলেছিলাম যে কাকুর কাছে বেশিক্ষণ থাকবে না। তো আমার কাজ শেষ হওয়ার পর ওকে নিয়ে এলাম। ভীষণ কান্না করছে, জিদ করছে। তো চলো ডালটা সিদ্ধ করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। কারণ ওকে খাওয়াবো, খাইয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমার একটুখানি ফাঁকা পাবো আর কি। তারপর আবার আমার কাজ শুরু। তো চলো ডালটা সিদ্ধ করে নেই আর পাপাকে খাইয়ে দেয়। পাপা একটু তো এখন বাজে বিকেল 3:30। তো এখন পাপাকে ঘুম থেকে ওঠানোর পর খাইয়ে দাইয়ে এখন গেছে রাস্তায়। তো একটা দিদির সঙ্গে খেলতে গেছে। তো এই ফাঁকে আমি একটা ছোট্ট ভিডিও করে নেব। ভিডিও বলতে কি, আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে আমি সংসারের কাজ বাদ দিয়েও আরও একটা কাজ আছে। সেটা হলো আমার এই যে মেশিনটা, দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমি সেলাইয়ের কাজ জানি। তো আমার বিয়ের আগের থেকে আমি সেলাইয়ের কাজ শিখেছিলাম। তো যাই হোক, তো টুকটাক অনেক কিছুই জানি। তো আজকে শেয়ার করব। ওই বাক্সটা দেখতে পাচ্ছেন, তো এই বাক্সটার মধ্যে অনেক কাপড়ের টুকরো আছে। তো সেটা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করব। তো যাই হোক, থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কি বানাতে চলেছি। তো এই মেশিনটা হচ্ছে আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। তো এটা কিন্তু আগেরই ছিল আমার, কেনা। তো এই বাড়িতে নিয়ে এসেছি আমি। তো যাই হোক, আমি অনেক দিন ধরেই কাজ করি। তো এখানে তো খুব একটা কাজ করা হয় না, কারণ পাপাকে নিয়ে আমি সামলিয়ে উঠতে পারি না। তো যাই হোক, আমি এদিকে বসে পড়লাম কাজে। তো একটা চক, তার সাথে নিয়ে নিয়েছি একটা স্কেল, আর হলো একটা ফিতে। তো যা আর কি সরঞ্জাম লাগে, তার সাথে একটা কাঁচি। তো এই যে বাক্সটা, এখানে কিন্তু আমার অনেক টুকরো টুকরো কাপড় রয়েছে। তো যেটা আমি কাজ করি আর কি। তো আমি কিন্তু আগে কাজ করতাম গোপালের ড্রেস বানানো। তো গোপালের ড্রেস বানাতে বানাতে যেহেতু পাপা এখন খুবই দুষ্টুমি হয়েছে, যার জন্য আমি সামলাতে পারি না। তো এখন বর্তমানে বন্ধ রয়েছে। পাপা একটু বড় হলে পরে আমি এই কাজটা আবার স্টার্ট করব। তো যাই হোক, আগের যেহেতু ভিডিওগুলো আমি কিছুদিন আগের থেকে ব্লগটা শুরু করছি, যার জন্য আগের ভিডিওগুলো তো আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এই যে ছোট ছোট টুকরোগুলো, তো যেটা বেশি ভালো লাগবে তো সেটা দিয়েই আজকে বানাবো। তো প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর। এগুলো ছোট ছোট যেগুলো কাপড় বাঁচে সেগুলো আমি রেখে দিই। আর আমাদের এদিকে যেহেতু ব্লাউজের কারখানা রয়েছে, তো সেখান থেকেও কিন্তু আমি অনেক টুকরো টুকরো কাপড় নিয়ে এসেছি, একদম নতুন কাপড়। তো যাই হোক, এদিকে আমি বেছে নিচ্ছিলাম এই লাল কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগছে আর কি। তো আমি এদিকে কিন্তু একটা হলুদ কালারের টুকরো নিয়ে নিয়েছি। তো সেটাও খুবই সুন্দর,
ভিডিও তো খুব একটা ভালো আসছে না, তবে বাইরে থেকে সেটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এইদিকে আমি সব কিছু নিয়ে বসে পড়লাম। তো কাপড়টা অনেকটাই লম্বা, আর ঘাগরা বানাতে গেলে কিন্তু এরকম অনেকটাই কাপড় লাগে। যেহেতু দেখা যায় যে ছোট, কিন্তু অনেকটাই কাপড় লাগে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতেই পারবেন যে কতটা কি কাপড় লাগছে। তো যাই হোক, আমি কিন্তু এখানে 6 ইঞ্চি মানে একটা দাগ করে নেব। তো 6 ইঞ্চি লম্বা নিয়ে নেব, মানে চওড়াটা। তো লম্বাটা তো অনেকটা যা আছে সেটাই থাকবে। তো যাই হোক, দাগ দিয়ে নিচ্ছিলাম। তো পাপা থাকলে কিন্তু আমি এই সব কাজ একদমই করতে পারি না। তো এই সব কাজ করতে গেলে ফ্যান বন্ধ করে, পাখা বন্ধ করে দিয়ে করতে হবে, কারণ কাপড় উড়ে যাওয়ার একটা ভয় থাকে। আর আমাদের যেহেতু একটাই ঘর, মানে একটা ঘরের মধ্যেই সব কিছু করতে হয়, যার জন্য ভীষণ অসুবিধা হয়। মানে আমাদের যদি আরেকটু জায়গা থাকতো, মানে আর একটা বারান্দা বা কোনো কিছু যদি মেশিনটা রাখার ব্যবস্থা থাকতো, তাহলে আমার খুবই সুবিধা হতো। কিন্তু সেই সুবিধাটা নেই, যার জন্য আমাকে এই কাজটা ছেড়ে দিয়েছি। তো যাই হোক, পাপা যতদিন না বড় হচ্ছে ততদিন পর্যন্ত তো কাজ বন্ধই থাকবে। তো এদিকে দেখো, আমি কিন্তু কাপড়ের টুকরোটাকে কেটে নিয়েছি। তো আর দেখছিলাম যে পাড়ে অন্য কাপড় দেওয়া যায় নাকি, পাড়ে অন্য কাপড় দিলেও ভালো লাগে। তো অনেক রকমের ডিজাইন রয়েছে। তো যাই হোক, আমি খুঁজে খুঁজে আর পেলাম না, রয়েছে অনেকটাই, তাহলে সব কাপড় বের করতে হবে। তো এখন আমি আর সব কিছু বের করতে চাই না। তো এই যে ছোট টুকরোটা দেখতে পাচ্ছেন, ছোট টুকরোটা দিয়েও কিন্তু আরও একটা জিনিস হবে, মানে এই ঘাগরাটার যে ওড়না, সেটার কাজে লাগবে। তো যাই হোক, আর এটা হলো ফিতে, মানে কোমরের যে বাঁধানোর ফিতে, তো সেটার কাজে লাগবে। তো আমার কাছে কিন্তু অনেক লেস রয়েছে এই বালতিটার মধ্যে। তো প্রথমেই 4টে বল বের করে নিলাম, কারণ পাপা বলগুলো আমাদের বাড়ির সামনে যেহেতু ড্রেনের মধ্যে ফেলে দিয়ে আসে, তাই আমি বালতির মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আর এখানে আমি লেস বের করে নিলাম। এই গোলাপিটার সঙ্গে কিন্তু হলুদ কালারটা খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, আমার এখানে প্রচুর রয়েছে লেস, যেহেতু আগে কাজ করতাম সেগুলো আমি রেখে দিয়েছি। তো এই যে একটা বানিয়েছিলাম, তো এটা মানে এমনি বানিয়ে রেখেছিলাম। তো যাই হোক, তো এটার নিচে কিন্তু বক্রম দিতে হয়। আমার কাছে তো এখন বক্রম নেই বর্তমানে, যার জন্য আমি শুধু একটা কাপড়ের উপর দিয়ে আজকে দেখাবো। তো যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই কিন্তু আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আমার এইখানটায়, মানে আমি যে মেশিন নিয়ে বসি সেখানটায় আমার আলো পড়ে না। আলোটা যেহেতু পেছনের দিকে লাইটটা রয়েছে, তো যার জন্য এক্সট্রা করে আমি আবার একটা লাইট মানে কর্ড দিয়ে লাগিয়ে নিয়েছিলাম। তো যখন আর কি মালে বসি, তো তখন ওই লাইটটা জ্বালিয়ে দিই। তো যাই হোক, চেয়ারটা অনেকটাই নিচু, যার জন্য একটা বালিশ দিয়ে নিলাম। তো যাই হোক, এই কাজগুলো টুকটাক কাজ করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এইখানে কিন্তু মানে এই কাপড়টা উল্টো সিধে আমি দেখে নিচ্ছিলাম যে কোনটা উল্টো কোনটা সিধে হবে। তো যাই হোক, আর এই লেসটার সাথে কিন্তু এটা খুব ভালো লাগবে, আর লেসটাও কিন্তু উল্টো সিধে আছে। তো আমি দেখে নিচ্ছিলাম যে কোনটা দিলে ভালো, মানে কোন দিকটায় ঠিকঠাক আছে। তো এখন আমি এটাকে সেলাই করে নেব, মানে পাড়টায় লাগিয়ে নেব। তো এদিক থেকে যে কালারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন কালার আর কি, ভীষণ ভালো লাগছে। তো এটা বানালেও কিন্তু খুবই সুন্দর লাগবে, যেহেতু গরমকাল। তো গরমকাল কিন্তু গোপালকে এরকম সুতির জামা পরালে কিন্তু খুবই আরাম পাবে। তো আমাদের বাড়ির আশেপাশে যারা আছে তারা কিন্তু আমার কাছ থেকে বানিয়ে নিয়ে যায়, আবার অনেকে কিনেও নিয়ে যায়, যেহেতু আমার কাছে কাপড়, লেস সব কিছু কেনা থাকে। তো যেহেতু এগুলো আমার কেনা, যার জন্য ফ্রিতে তো আর দিতে পারি না। যাই হোক, বিক্রি করে দেই কিছু কিছু বানিয়ে। তো এরকম একটু হাতের কাজ জানা থাকলে প্রত্যেকটা মেয়েরই অনেক সুবিধা হয়। তো আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা মেয়েই যেন হাতের কাজ, একটা সময় দেখবেন যখন বাবা মার কাছ থেকে হাত চাইবেন তখন একটা কীরকম লাগে, আর নিজের টাকা ইনকাম করে যখন আপনি খরচা করবেন তখন দেখবে সেটার একটা আনন্দটাই আলাদা। তো যাই হোক, আমি কিন্তু আমায় বাচ্চার ফাঁকে, মানে সংসারের কাজ করার ফাঁকে, বাচ্চাকে সামলানোর ফাঁকেও কিন্তু আমি টুকটাক করে এই কাজগুলো করি। মানে আমার স্বামী যতই দিক না কেন, তবুও মনে হয় নিজে ইনকাম করার একটা মজাই আলাদা। তো যাই হোক, আমার স্বামী কিন্তু আমাকে যথেষ্ট দেয়, আমি না চাইতেও আমাকে অনেক কিছু দিয়ে দেয়। তো যাই হোক, তো এইদিকে কিন্তু আমার দুই দিকেই সেলাই করে নেওয়া হয়ে গেছে। তো পাড়টা লাগানো কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি কুচিটা দিয়ে নেব। তো কুচিটা কিভাবে দিই সেটাই আপনারা খেয়াল করবেন কিন্তু। অনেকেই দেখে যতটাই সহজ মনে হয় সেটা কিন্তু একদমই না। তার কারণ হলো, আমি যখন নতুন নতুন এই কাজটাকে শুরু করেছিলাম, তখন আমি সারা দিনে
4-5টা করে করেছি, মানে কুচিটা দিতে এতটাই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, পেছনে কিন্তু আমার পাপাও বসে আছে, মানে কাজের ফাঁকে কিন্তু আমার পাপা চলেও এসেছিলো, তাই ওকে ওখানে বসিয়ে রেখেছি খেলনা দিয়ে। তো এই ফাঁকে ওর সঙ্গেও একটু খেলছি আর একটু করে ভিডিও করছি। তো যাই হোক, এইভাবেই আমি মানে কাজটাকে সামলাই। তো কুচিটা দেওয়া ভীষণ টাফের, তো সবটাই যাতে একদম পরপর পরপর থাকে কুচিগুলো, সেইভাবে করে নিতে হবে। আর বেশি কোমরটা বড় করা যাবে না, না হলে ঘেরটা দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, এইদিকে আমি কোমরটাকে লাগিয়ে নিচ্ছিলাম। এই যে দেখুন, আমার পাপা এসে দাঁড়িয়ে রয়েছে, তো মা মা করছে, আর এদিকে দেখো আমার কিন্তু কোমরটা লাগানো কমপ্লিট। তো এখন আমি কোমরের ফিতেটা দেবো। আর বাচ্চারা না এরকম হয়, মাকে যদি একটুখানি কোনো কাজ দেখেছে করতে, তো তখন যেন মাকে বেশি প্রয়োজন হয়। তো যাই হোক, বারবার আমার কাছে এসছিল আর আমার কাছ থেকে এটা ওটা চেয়ে নিচ্ছিল। তো যাই হোক, এখন আমি কোমরটা লাগিয়ে নেব। তো কোমরটা লাগানো ভীষণ টাফের, একটুও যেন সুতো বের না হয়ে থাকে, তাহলে ভালো লাগবে না। তো এটাকে আমি একদম ভাঁজ করে নিয়েছি মাঝ বরাবর। তো ভাঁজ করে সেই ভাঁজের ফাঁকে আমি দিয়ে কিন্তু সেলাইটা করব। তো যাই বলি, তো আস্তে আস্তে কিন্তু আমি এই কাজটা একদম শিখেছি। আমার বেশি এখন খুব একটা সময় লাগে না। তো সারাদিনে কিন্তু আমি 100টা এরকম ঘাগরা বানাতেই পারবো। আমাদের এদিকে কিন্তু প্রত্যেকটা মেয়েই কোনো না কোনো কাজ করে, আর এখানে কাজের কোনো অভাব নেই। যারা অনেকে ব্লাউজ করে, অনেকে ব্লাউজের যা হেমগুলো হয় আর কি, হাতের কাজ, তো সেটা করে। অনেক রকমের কাজ রয়েছে, তো প্রত্যেকটা মহিলাই বাড়িতে বসে বসে কাজ করে। তো আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তো এইদিকে কিন্তু আমার বানানো কমপ্লিট। তো কী রকম হয়েছে দেখতেই পাচ্ছ। এই হলো আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো অনেক দিন থেকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে কি ভিডিও দেব। তো এটাই আমার কাছে মাথায় এসেছিলো যে এই ভিডিওটাই আজকে আমি শেয়ার করি আপনাদের সাথে। তো যেহেতু ঘাগরাটা বানানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি ওড়নাটা বানাবো। তো এই যে বাকি যে অংশটা পড়ে রয়েছে, তো এখান থেকে আমি ওড়না আমার যতটুকু লাগে, তো সেই অনুযায়ী আমি কেটে নেব। তো আমার একটা মাপ হয়ে গেছে, মানে কাজ করতে করতে যে কত নাম্বারের কতটা ওড়না লাগবে। তো যাই হোক, ওড়না তো সোজা রাখা যাবে না, আর একটু সাইড দিয়ে, মানে ওড়নার মাঝ বরাবর একটু সাইড দিয়ে একটুখানি সরু করে কেটে নেব দুই সাইডে, যাতে দেখতে ভালো লাগে আর কি। তো এইদিকে আমি পাপার সাথে গল্প করছিলাম, আর এইদিকে আমি কাজ করছিলাম, কারণ ওকেও টাইম দিতে হবে আর আমার কাজও করতে হবে। তো একটু একটু করে আমি ওর সাথে খেলছিলাম আর কাজ করছিলাম, যার জন্য খুব একটা দুষ্টুমি করছিল না। তো যাই হোক, আমি একটা সরু লেস নিয়ে এসেছি, যাতে এই ওড়নাটায় দিলে পরে দেখতে ভালো লাগে। তো এই কাজটা কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসেই শিখেছি। তো আমার বাপের বাড়ির ওইদিকে এই সমস্ত কাজ ছিল না আর কি, মানে বাড়ির মহিলারা যে ঘরে বসে কাজ করবে সেই কাজটা ছিল না। তবে আমি মেশিনে শিখেছিলাম, মানে মেয়েদের যত যাবতীয় কাজ আর কি, ব্লাউজ বানানো, চুড়িদার বানানো, সালোয়ার বানানো, তো যত রকমের কাজ আছে সবই আমি পারতাম। তো যার জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি। তো এখানে এসে দেখছি প্রত্যেকটা মহিলারাই ঘরে ঘরে বসে কাজ করে, যার জন্য আমারও বসে থাকতে ইচ্ছা করে না। তো আমিও কাজটা ধরেছিলাম। তো কিছুদিনের জন্য, মানে কিছুদিন না, মানে পাপা খুব দুষ্টুমি করে, যার জন্য আমি কাজটা ছেড়ে দেই। তো পাপা যতদিন না পর্যন্ত বড় হচ্ছে ততদিন আমার কোনো কাজ নেই। দেখো আবার এসে মা মা মামা করে যাচ্ছে। তো আবার একটুখানি খেলে এসে বসলাম। তো আমার কাজটা করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ওড়নার সাথে, মানে এই যে ঘাগরাটার পাড়ের সাথে ওড়নাটার ম্যাচ করে আমি একটা, মানে ওড়না বানিয়ে নিয়েছি। তো এটা যতটা ঘোরাবে ততটাই কিন্তু রাউন্ড হবে। তো এই হলো ওড়না আর হলো ঘাগরা। তো আমাদের বাড়িতে তো গোপাল নেই, মানে গোপাল থাকলে হয়তো পরিয়ে দিয়ে দেখাতাম যে কেমন লাগে। তো আমাদের বাড়িতে যেহেতু গোপাল নেই, তো এখন দেখবো যে কোথাও কোনো ঠাকুর আছে নাকি, যেহেতু মার ঘরে অনেক পুতুল সাজানো রয়েছে। তো এই হচ্ছে সরস্বতী দেবী, আমি একটাই পেয়েছি। তো গোপালকে পরানো আলাদা রকম লাগে, আর এই মাটিতে পরানো, মানে এই সরস্বতী দেবীকে পরালে আলাদা রকম লাগবে। তো যাই হোক, আমি একটুখানি আপনাদেরকে সিম্পল দেখানোর জন্য পরিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা বলবেন। আর এই কাপড়ের সাথে যদি আমি বক্রমটা দিতাম, তাহলে কিন্তু আরও ভালো লাগতো, মানে এটাকে একদম ছড়িয়ে ছড়িয়ে থাকতো উপরটা পর্যন্ত। তো যাই হোক, আমি যেহেতু এমনি সিম্পল এমনি দেখানোর জন্য করছি আর কি, তো এখানে তো যে সেরকম কোনো কিছুই নেই। তো যাই হোক, এটাকে আমি এখন পরিয়ে দিই আগে।
তো আমার বাঁধা হয়ে গেছে পেছনটা। তো এখন কুচিটাকে ঠিক করে দিচ্ছি। আর এটা বক্রম থাকলে এরকম কুচিও করে দিতে হতো না, যেরকম কুচি দিয়ে আমি করেছি ঠিক সেই রকমটাই থাকতো। তো আমার কুচিগুলো দেখে বুঝতেই পারছেন যে অনেকটাই কিন্তু এই যে পরপর পরপর করে সাজানো রয়েছে। তো অনেকেই কিন্তু এটা পারে না, আমি বলবো এরকম চেষ্টা করতে। তো প্রত্যেকটা মেয়েই যাতে এরকম কিছু একটা হাতের কাজ করে, যে কোনো কাজই বলুন না কেন, ঘরে বসে বসে হাতের কাজ করার একটা এসেই আলাদা। তো যাই হোক, অনেকে ওড়না আলাদাভাবে দেয়, তো আমি এইভাবেই দিয়ে দিলাম। তো যাদের যেরকম আর কি ঠাকুর আছে, তো সে সেই রকমভাবে সাজিয়ে নিতে পারে। তো এইভাবেও দেওয়া যাবে, তো যার যেটা মানে সুবিধা হয় আর কি। তো আমি এমনি সিম্পল দেখানোর জন্য শুধু করছি। আর আমাদের বাড়িতে তো অনুকূলজির মানে পুজো হয়, আর আমাদের ঘরে কোনো মূর্তি পুজো নেই। তো যাই হোক, এই হলো ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে। তো ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এটাই, আর কিছু না। তো এদিকে পাপাও খুব দুষ্টুমি করছে, তো ব্লগটা আর বেশি বড় করব না। তো সকলে ভালো থাকবেন, টাটা।